এভরিওয়ান। তো আজকে দুপুরবেলা রেডি হয়ে আমি যাচ্ছিলাম কোথায় বলো তো, দাঁড়াও একটু পরেই বলছি। এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে কিন্তু 6 সেপ্টেম্বর আমাদের বালুরঘাটে দেবদা আসার কথা, মানে পুরো টিম নিয়ে রঘু ডাকাতের। আর আমাদের কাছে 2টা ভিআইপি টিকিট ছিল, মানে পাস ছিল, কিন্তু একটা টিকিট আমরা অন্য কাউকে দিয়ে দিয়েছিলাম বলে ওকে আমি বলছিলাম যে একটা টিকিট নেই, আমরা দুজন কাড়াকাড়ি করব, মানে কে বসবে আর কি। তো তারপর চলে আসি মাঠে, আর এখানে দেখো প্রচুরই লোক ছিল। যাই হোক প্রথমে একটু কমই ছিল, তারপর এখানে একটা একাডেমি ওঠে ডান্স করতে। তো আমরা প্রথম থেকে শেষ অবধি একই রকম মজা করেছি। এখানে তখন আমাদের নাচ শুরু হয়নি, একটু পরেই তোমরা দেখতে পাবে, ওরা একটু হাই হ্যালো বলছিল। তো তারপর এখানে দেখো লোকের মানে এত ক্রেজ, আর আমরাও ভীষণ মজা করেছি ওদের সাথে। সত্যি বলছি অনেক দিন পর এরকম মজা করলাম বন্ধুদের সাথে। তো যাই হোক, তো তারপর আরও একটা টিম ওঠে শেখরদারি, এত ভালো নেচেছে সত্যি কিছু বলার নেই। তারপর আরও একটা দাদা উঠেছিল, এই দাদাটার নাচেও আমরা ভীষণ মজা করেছি। তারপর ফাইনালি ওঠে শেখরদা নিজে তার টিম নিয়ে, আর এখানে রঘু ডাকাতেরই একটা গানে ওরা নাচছিল। তারপর ওঠে না সিংহরায় দিদি, আর তিনিও খুব ভালো গান করেছে। আর আমরা তো ভীষণ মজা করেছি, বললাম না ফার্স্ট থেকে লাস্ট অবধি আমরা একই রকম মজা করেছি। আর মেঘনাদির গানে আমরা তো ভীষণই মজা করেছি সত্যি, দেখো আমাদেরকে দেখলেই তোমরা বুঝতে পারবে। তারপর আরেকটা একাডেমি উঠেছিল গান মানে নাচ করতে, এত ভালো নেচেছে তারা সত্যি, মানে আমরা দেখে স্পিচলেস হয়ে গেছিলাম, আর সত্যি খুব ভালো লেগেছে। তারপর আমাদের সকলের প্রিয় বং মিডিয়া মানে উজ্জ্বল বর্মন দাদা এসেছিল আমাদের সাথে কিছু কথা বলতে। তারপর তিনি চলে গেলে আরেকটা দাদা ওঠে গান করতে, এই দাদাটার গানেও আমরা ভীষণ মজা করেছি। তারপর আমরা এখানে নাচছিলামই দাদাটার গানে। যাই হোক সবাই, তারপর ফাইনালি অপেক্ষা শেষ করে এখানে তোমরা দেখতেই পেলে, কে বলো তো, দেবদা। হ্যাঁ, রঘু ডাকাতের পুরো টিম আজকে এসেছিল বালুরঘাটে। আর তারপর তাদেরকে দেখে, ছোটোবেলার ক্রাশকে দেখে আমরা স্পিচলেস হয়ে এখন যাচ্ছি বাড়ি। আর ওদেরকে আমি বলছিলাম যে বল ছোটোবেলার ক্রাশকে সামনে থেকে দেখে কেমন লাগলো, আর আমার তো ভীষণই ভালো লেগেছে। তো চলো বাই।